নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। এখন এই কাঁঠালের সিজনে কম বেশি প্রত্যেকের বাড়িতে কাঁঠাল মোটামুটি খাওয়া হচ্ছে। তো এই কাঁঠাল খাবার পর যে দানাগুলো রেখে দিই আমরা, সেগুলো দু একদিন শুকনো করে কিছু রান্না করে খাওয়ার জন্য রাখি। তো এই দানা অনেক রকম রান্না করা যায়। এই দানা দিয়ে ভর্তা, ভাজা, ডাল, তরকারি অনেক কিছুই হয়, কারণ এই দানা খেতে অসম্ভব টেস্টি হয়। তো এখন এই খোসাটা অর্থাৎ এই দানাটার মধ্যে দুটো খোসা থাকে, একটা সাদা একটা ব্রাউন কালারের। তো সাদাটা আমরা চট করে ছাড়িয়ে নিলেও কিন্তু ব্রাউনটা চট করে ছাড়ানো যায় না। তো সময়ের অভাবে এই না ছাড়িয়েই আমরা ওই কেটে তরকারিপত্র করে নিই, কিন্তু এটা শরীরের পক্ষে তো ঠিক না। তাই জন্য এই খোসাটা অনায়াসে কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নেওয়া যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব। আর এই দানা দিয়ে বানাবো আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা দিয়ে এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এবার এই দানাগুলো সেকেন্ডের মধ্যেই কিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। প্রথমে তো এই সাদা যে কভারটা আছে এটা তো সহজেই উঠে যায়, আর এটা আগে প্রথমে আমি ছাড়িয়ে নিই। প্রথমে মাঝখান থেকে আমি দুভাগে ভাগ করে দেবো সবগুলোকে। এভাবে সবগুলোকে ভাগ করে নেব। এভাবে ভাগ করে নিলে সাদা কভারটা খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায়। কত সুন্দর সাদাটা উঠে যাচ্ছে। কিন্তু সাদা কভারটা উঠে গেলেও এই যে ব্রাউন কালারের যে কভারটা আছে সহজে ওঠে না। এবার এইটাকে কিভাবে সেকেন্ডের মধ্যে তুলে ফেলবেন সেটাই দেখাবো। উষ্ণ গরম জল, এবারে দিয়ে দেবো এক টুকরো লেবু। এবারে এই দানাগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আস। 10 মিনিটে এই গরম জল আর লেবু মেশানো জলে ডুবিয়ে রাখার ফলে এই খোসাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে দেখুন, হাত দিয়ে একটুখানি এরকম ডলা দিলেই উঠে যাচ্ছে। এই যে এইভাবে ডলা দিলেই একটু উঠে যাচ্ছে। পুরো কচলে নিলেই ভালোভাবে উঠে যাবে। যেগুলো শক্ত হয়ে আছে সেগুলো একটু নখ দিয়ে করে নিলে উঠে যাচ্ছে। এই যে দেখুন কত। এবারে দেখুন যেটুকু ডলা দিয়ে উঠে গেছে অনেকটাই প্রায় উঠে গেছে। এই দেখুন এত সুন্দর আলগা হয়ে গেছে। গরম জলে দেওয়ার লেবু দিয়ে এটাকে ভিজিয়ে রাখার ফলে এত সুন্দর আলগা হয়ে গেছে, এক ডলা দিলেই উঠে যাচ্ছে। এবারে আরও একটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখুন আমি একটা বোতল নিয়েছি। আপনারা চাইলে জলের যে বোতলগুলো হয়, জলখাবার বোতলগুলো, সেইগুলোও নিয়ে নিতে পারেন। আমি এই বড় মুখ বোতলটা নিয়েছি যাতে বের করতে আর দিতে সুবিধা হয় বলে। এইরকম বড় মুখ বোতল নিলে খুব সুবিধা হয়। এবারে যেটুকু বাকি রয়ে গেছে, এবারে দেখুন এইটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আরো তাড়াতাড়ি হয়ে যায় এই পদ্ধতিটা। এবার যে লেবুর টুকরো আর এক টুকরো আমি রেখেছিলাম, এক টুকরো তো ভিজিয়ে দিয়েছি আর এক টুকরো রয়েছে, এই টুকরোটা এবার দিয়ে দেবো। এটাও আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে। এবারে ঢাকনাটা আমি লাগিয়ে দিই। দেখুন বোতল থেকে আমি সমস্তগুলোকে নাড়িয়ে বের করে নিয়েছি। দেখুন বোতলের গায়ে ভিতরে কত সব খোসাগুলো লেগে গেছে, আর্ধেক খোসা বেরিয়ে গেছে। এবারে আমি ভালো জল দিয়ে 2-3 বার পাল্টে পাল্টে ধুয়ে নেব। কাঁঠালের দানাগুলো দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি, এবার অল্প জল দিয়েছি। এবারে দানাগুলো দিয়ে দেব। এবারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে অন্য পাত্রে নিয়ে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম,
আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন প্রথমে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার রসুনটাও তুলে নেব। এবারে 2টো পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাস অফ করে নামিয়ে পেঁয়াজটা ঠান্ডা করে নেব। এবারে কালো জিরেটা আমি তুলে নেব একটা প্লেটে। মশলাগুলোকে আমি প্লেটে নিয়ে নিয়েছি, মশলাগুলো ঠান্ডাও হয়ে গেছে। আর এখন এই শুকনো লঙ্কার মধ্যে আমি নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে নুনটা দিয়ে একটুখানি লঙ্কাটা ভালো করে মেখে নেব। সব মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা যে পেস্ট করে রেখেছি কাঁঠালের দানাগুলো, সেইগুলোর সঙ্গে এবার মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। সব মশলাগুলো নিয়ে নিলাম অন্য পাত্রে। এখন ভালো করে সব কিছুকে একসঙ্গে মেখে নেব। দেখুন ভর্তাটা একদম আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম। এবারে গরম ভাতে এটা দুর্দান্ত লাগবে খেতে। আর এরকম লোভনীয় যদি ভর্তা থাকে তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।